গুড মর্নিং সকলকে। আর এখন বাজে হচ্ছে 10টা 10। কেননা কেন দেরি হলো, কালকে আমাদের সন্ধেবেলা সাবানের গাড়ি এসছে, মানে 9:30টায় সবে আসছে। আর কি বৃষ্টি! তো আমাদের সাবান তুলতে তুলতে একদম 12টা বেজে গেছে। তো খুব ঘুমিয়ে পড়েছিলাম। তো যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি না 9টা বাজে। তো টিফিন, আমার মেয়েদের টিফিন, আমার বরের টিফিন আর শাশুড়ি মা করে দিয়েছিল। আর যাই হোক, আর আমি উঠে ঘর ঘর সব মুছে বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরকে সেবা দেবো। তো ফুল তুলতে এসেছি। তো এসে দেখি না সব ফুল তুলে নিয়েছে, মানে আমার বরমশাই তুলে ঠাকুরের কাছেই আর কি রেখে দিয়েছে। আমি আর দেখিনি, তাই আমিও ওই চুবড়িটা নিয়ে এসেছিলাম, দেখি যে সব তুলে নিয়েছে। তো যাই হোক, ভালোই হলো, কাজটা একটু এগিয়ে রেখেছে। তো আমি এখানে একটু জল দিচ্ছি, ওখানে একটু মনসা ঠাকুর আছে ছাদে। তো আমি একটু একটু করে জল দিই যখনই উঠি আর কি। যখন উঠি মানে প্রায়ই উঠি। আর খুব গরম পড়তে থাকে, যখন যে ওঠে তাকে একটি জামাটা দিয়ে দিই আর কি, তাই আর ওটা হয়নি। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে কী হবে, আবার রোদ্দুরও তো প্রচুর উঠছে, মানে প্রচুর গরম, বৃষ্টি নামই হচ্ছে। তো যাই হোক, তবু একটু জল দিয়ে প্রণাম করে নিলাম, এখন ভালো লাগলো আর কি। তো এবার চলো ঠাকুরের সেবা দেবো আমি নিচে গিয়ে। আর এখানে দেখো আমার বরমশাই সব ফুল তুলে রেখে দিয়েছে। আর এই ফুলগুলোই ওপরে ছাদে হয়, আর এইগুলো নিচে হয়। নিচে শাশুড়ি মা তুলে শাশুড়ি মা কিছুটা নেয় আর আমাকে কিছুটা দিয়ে দেয়। তো লাইটটা জ্বালাই। তো আমি এখন পুজো দেব, আর কালকের বাসি ফুলগুলো ফেলে দেব। তো চলো আমি ফুল দিয়ে সাজিয়ে নিই, কেননা এক হাতে ক্যামেরা, তো আমি দেখাতে পারবো না তোমাদের, মানে এক হাতে ক্যামেরা, এক হাতে পুজো দেওয়া ঠিক যায় না। চলো পুজো দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এর ভিতর ধূপকাঠি দিলে ধূপের ছাইটা আর কি অতি পড়ে। আর এখানে আমার গণেশ লক্ষ্মী আছে, এগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, আমাদের গাছেরই ফুল। তো কেমন লাগলো অবশ্যই বলবে। তো আমি ঠাকুরের সেবা টেবা দিয়ে নিজে টিফিন খেয়ে, সেম টিফিন আর রুটি খাইনি, আটা মাখা ছিল, শাশুড়িমা আটা মাখাও রেখেছিল, যে জানে যদি উঠে রুটি খায়, আর তরকারিও রেখেছিল, আমি আর খাইনি, এত বেলা হয়ে গেছে বলে আর ভালো লাগেনি আর কি। তো যাই হোক, দুটো আম ছিল, বাবা সেই আম দিয়ে গেছিলো, তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছো। তো আম দুটো খেয়ে নিয়েছি, আর তেমন কিছু খাইনি। বড়মশাই বলছিল, ও কাজে বেরিয়ে গিয়েছিল, বাইরের দিকে ছিল, বলছিল যে ছেঁড়া পরোটা কি নিয়ে যাবো। আরে না, আর আনতে হবে না, এত বেলায় আর আনতে হবে না, কী বলতো এত বেলায় খেলে আর দুপুরে ভাত খেতে পারবো না। তো যাই হোক, এখানে আমি মাছের ঝাল করব, টমেটো পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, আর রান্না করব ডাল তো আমাদের রোজকারের। আর কিছুটা মাছের ডিম ছিল, মানে অল্প, সেটা পটল দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি মতো করব। আর কালকে বৃষ্টিতে প্রচুর, মানে সাবানও ভিজে গেছে, চাপা দেওয়া হয়ে গিয়েছিল। তো কী বলতো, প্লাস্টিকেরই জলটা যে তলার দিকে গড়িয়ে গিয়ে, মানে নিচেরগুলো সব ভিজে গিয়েছে, মানে সেগুলো আবার রোদে দেওয়া হয়েছে, ছাদে কিছুটা দেওয়া হয়েছে, সিঁড়িতে কিছুটা দেওয়া হয়েছে। তো ওগুলোর পেটিগুলো না একদম ভিজে, মানে ডাল্লা হয়ে গেছে, সাবানের ভিতর কিছুটা কিছুটা জল গেছে। তো ওগুলো আমার শাশুড়ি মা, মানে এমনি সময় যখন সাবানের গাড়ি আসে, আমি আমার বর, আমার মেয়েরাই সব করি আর কি। শ্বশুর শাশুড়িকে নেওয়া হয় না, কারণ ওদের বয়স হয়ে গেছে। তো কালকে এতবার আমাদের সাবান এসছে,
এত হয়রানি আর কি হয়নি কোনোদিন। তো যাই হোক, সেই সাবানগুলো শাশুড়িমা ঘরে বসে আর কি তেমন একটা কাজ করতে দেয়নি, ঘরে বসেই সুতির কাপড় দিয়ে মুছে মুছে দিয়েছিল। তো আজকে দেখছি যে খুব রোদ্দুর উঠেছে একটু, তো রোদ্দুরে দিয়েছি, ছাদে কিছুটা দিয়েছি, সিঁড়িতে কিছুটা দিয়েছি। তাও আবার ভয় লাগছে, একবার করে কিন্তু মেঘলা করে আসছে। তো দেখো আমার মাছ ঝালেটা হয়ে গেল। আর এখানে আছে তিনটে বলছি 5টা তেলাপিয়া মাছ। চলো ভিডিওটা কেমন লাগলো